আজকে আমরা অনেক সকালে উঠেছি, উঠে মানে এখানে ভীষণ ঠান্ডা, কিন্তু কিছু করার নয়, মন্দিরে প্রচুর ভিড় হবে, সেই কারণে খুব তাড়াতাড়ি সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। শ্রী কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে একটা মেলা চলছে, সেই মেলাটা পরে দেখব। যাই হোক, এরপর আমরা টোটোতে করে কিছু দূর যাওয়ার পরে এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে আমাদেরকে হাঁটা পথেই যেতে হবে। এখান থেকে কিছুটাই দূরত্ব। যাই হোক, আমাদের তো এত লোকজন, এত ভিড় দেখে ভাবছি কি করে পুজো দেব, কিন্তু সত্যি বলছি খুব ভালোভাবে আমরা শ্রী কাশী বিশ্বনাথকে দর্শন করেছি। এত ভালো ওখানকার পরিষেবা আমাদেরকে দিয়েছে, সত্যি এতটা মানে এত শান্তি পেলাম দর্শন করে, কিছু বলার নেই। যাই হোক, এত ভিড়ের মাঝখানেও কিছু করার নেই, আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এই দেখো শ্রী কাশী বিশ্বনাথ ধাম। এরপরে আমার ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল, সেই কারণে আমি ভেতরের কোনো ফটোই তুলতে পারিনি। আমাদের পুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা শ্রী কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার সেখানে আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, তাই সবাইকে জিজ্ঞাসা করে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা ওখানে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া সারলাম। একদম নিরামিষ থালি ছিল আর কি, খুব ভালো রান্না, সত্যিই খুব ভালো খেলাম। দুপুরের খাওয়া ওখানে কমপ্লিট করে তারপরে আমরা চলে গেছিলাম, যিনি হোটেল মালিক ছিলেন ওনারই কারখানাতে। সেখানে কিছু কাপড়ের স্টক বা আরও আদার্স অনেক কিছু দেখলাম। তো আমার ঠিক সেরকম পছন্দ হয়নি বলে ওখান থেকে আমি কিছু কিনিনি, আমি বাইরের থেকে মার্কেটিং করেছিলাম। যাই হোক, এখানে দেখো অনেক স্টক আছে, বাট আমার সেরকমভাবে পছন্দ হয়নি। আর তারপরে চলে এলাম আমরা বেনারসি পান, স্পেশাল, এটা খেতেই হবে বেনারসে এসেছি যখন। তো পানটা সত্যিই খুব ভালো, দাদা খুব যত্ন নিয়ে বানাচ্ছিলেন। ভ্যারাইটি পান আছে এখানে। তো আমি তো এই পানটাই নিয়ে নিয়েছিলাম। এই দোকানটাও আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে। সারাদিনটা আজকে দারুণ কাটলো। তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড বাই।